গুড মর্নিং। তো আজকে মেয়ের টিফিন থেকেই আর কি স্টার্ট করলাম। তো এখানে করে মেয়ের জন্য করে নিয়েছি ম্যাগি, মটরশুঁটি আর গাজর দিয়ে। এখানে করে ফ্রুটস দিয়েছি, একটা কলা দিলাম আর একটা দেশি মুরগির ডিম সেদ্ধ। তো এখন এটাকে আমি ঠিকঠাক করে রেডি করে দেবো আর কি। আর এই যে জলের বোতল, তো জলের বোতলটা কালকে নতুন নিয়ে এসেছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হয়েছে, তুমি ভেঙে দেবে, রাখো। তো এখন এই যে জলের বোতলে জল লোড করব। টিফিনটা রেডি হয়ে গেল। এই যে মাম্মামের টিফিন রেডি। আর এদিকে রান্না বান্না, এই যে ভাত করে নিয়েছি। ভাত এখানে করে ছোট হাঁড়িতে, দেখতেই পাচ্ছ পুচকি হাঁড়ি, তো এই হাঁড়িতে ভাত করে নিয়েছি। আর এই হাঁড়িতে রাত্রিবেলাকার মাটন রান্না করা রয়েছে, সেটা গরম করব। এই যেখানে সবজি টবজি কাটলাম, এই জায়গাটাকে স্কিপ করো। আর এইখানে করে চাপিয়েছি সবজি, আলু ফুলকপি। তো রাত্রিবেলা চিকেন পকোড়া করেছিলাম গতকালকে, তো সেই চিকেন পকোড়ার তেল বেঁচে গেছিলো, সেই তেলটা দিয়ে এখন ফুলকপি আর আলুটাকে ভাজছি, তার জন্য একটু কালো কালো রঙ লাগছে। তো যাই হোক, এই গেল এদিককার। আর এই হচ্ছে আমার এই রুমের অবস্থা। এখন পর্যন্ত বিছানা তুলিনি। এখন ঘড়িতে বাজে ওই যে রাইট 8:30। তো ঝপঝপ করে এখন বিছানাপত্র গোছাবো। আর মেয়ে এই মাত্র উঠলো। আর এই যে আয়নাতে একটুখানি মুখটা দেখতে পারবে না, যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বলছে। তো মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো। মেয়েকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে মেয়েকে রেডি করবো, ওদিকে রান্নাটা হবে। চলো, আমার ওইদিকে রান্না বান্না চলছে। আর না, এখন আমি জামা পরছি, স্কুল যাব না। তো ওইদিকে আমার রান্না বান্না চলছে। ভাবলাম যে মেয়েকে ততক্ষণ ড্রেসটা পরিয়ে দিই। আর ভাতটা এখনও বের করিনি, ভাতটা বের করে রাখতে হবে। আর এখন বাজে 9টা বেজে গেছে। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, যেমন তেমন করে গুছিয়ে নিয়েছি। মশারিটা খুলে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না কোনো কাজই হয় না। তো মেয়েকে ড্রেস পরিয়ে তারপর এবার আমি রেডি হব, স্নান দান করে। তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে আর আমি একসঙ্গে খেয়ে নেবো, কারণ সকালবেলা মেয়ে খেতে পারে না। তো তাই যেটুকু না খাবার ওকে খাওয়াতে যায় না কেন, থালাতে ভাত রেখেই দেবে, তো ওই ভাতটাই আমি খেয়ে নেব। ইস, টাইট খুব এটা, খুব টাইট, খুব টাইট এটা। দেখো লাল হচ্ছে, লাল প্যান্ট আর এর সঙ্গে এটার সঙ্গে এটা আমার একটা লাল হেয়ারব্যান্ড নিয়েছে, ব্ল্যাক একটা রেড। আর এই যে টিউনিকটা করতে দিয়েছিলাম, কি বলবো, টিউনিকটা এত শর্ট করে দিয়েছে যে এই বছরেই হচ্ছে না, পুরো হাঁটুর উপরে উঠে যাচ্ছে। দেখি আর কি টেলার্সটাকে ফোন করেছিলাম, তো বলেছে এখন তো ড্রেসের প্রচুর চাপ আর কি, ড্রেস বানানো, তো একটু ফাঁকা টাইম করে আপনি আসবেন, ওটা একটু কাপড় একটু বেশি থাকে হয়তো, তো সেটা দিয়ে ঠিকঠাক করা যায় কিনা মানে দেখবো। তো এখন যাব না, যেহেতু এখন কাজের চাপ, একটু পরেই যাব। এই কদিন একটা ইউজ করুক। আর একটাও করতে দিয়েছি, তো সেটা বানানো হয়নি। এই যে কত ছোট দেখাই আমি। এই যে এখনই হাঁটুর ওপরে, এই যে এই হচ্ছে ওর হাঁটু, এইখানে হচ্ছে ওর হাঁটু, আর হাঁটুর কত ওপরে করে দিয়েছে। এই যে এরকমভাবে দেখলে বোঝা যাচ্ছে কতটা ছোট করে দিয়েছে। তো যাই হোক, মেয়েকে রেডি করি, পরে আবার দেখা করছি। তো এই যে ফাইনালি আমরা রেডি হলাম। আর এই হচ্ছে ঘরের অবস্থায়। সাইড ব্যাগটা নেব আমি। আর এই বোতলটা আগে মেয়েকে জল দিতাম, তো মেয়ের যেহেতু এই যে নতুন বোতল চলে এসেছে, তো সেই জন্য মেয়েকে ওই বোতলটা দিলাম। আর আমরা যেহেতু অনেকক্ষণ ধরে বসে থাকি, সেই 3টের সময় ছুটি হয়, 3টে পর্যন্ত জল কিনে খেতে হয়, তো ভাবলাম যে এই বোতলটা আমি নিয়ে যাই। আমি যেহেতু সাইড ব্যাগ নিয়ে যাচ্ছি, তো সাইড ব্যাগে করে পুরে নিব। আর সব রেডি হয়ে গেছে। চলো রান্নাঘরটা একটুখানি দেখাই। মানে এত তাড়াহুড়ো করে এত কিছুর মধ্যে যে এত কিছু সম্ভব, খুবই তাড়াহুড়ো লাগে। এই যে রান্নাঘর
পুরো রান্না বান্না করে একদম বাসন টাসন মেজে ঘষে মিঠু তো এখানে করে উপরে সব আছে। রেখে দিয়েছি। আর আমাদের মিঠুটাকে ছাদে দিয়ে আসলাম, কারণ সারাদিন আমরা ঘরে থাকবো না, ওই একা বোরিং হবে, তার জন্য ছাদে দিয়ে আসলাম। কারণ ছাদে সারাক্ষণই লোক যাওয়া আসা করে, আমি নয়তো আরেকজনা, আর নয়তো আরেকজনা, কেউ নয়তো কেউ থাকবেই, তাই মিঠুকে উপরে দিয়ে আসলাম। তো চলো গাড়িও চলে আসবে, 5 মিনিট বাকি আছে গাড়ি আসতে। তার আগে ডাস্টবিনটাও ফেলতে হবে, তো সেগুলো সব ফেলবো। চলো এখানে আর কথা বলছি না, ঠিক আছে। আজকে বাস এসেছিল না, মারুতিতে করে নিতে এসেছিল। যাই হোক, ওদের দায়িত্বের মধ্যে রয়েছে, যা করেই হোক আমাদেরকে স্কুলে পৌঁছে দেবে। তো মেয়েকে স্কুলে রেখে দিয়ে আসার টাইম একটুখানি ঢুকতে দেয়, জাস্ট ওদের স্কুলের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের এরিয়ার মধ্যে ঢুকতে দেয়, কিন্তু ওদের ক্লাসরুমের মধ্যে ঢুকতে দেয় না। ওখান থেকে মেয়েদেরকে একাই ভেতরে যেতে হয়। তো স্কুলটা যেহেতু রাস্তার এই পারে গাড়িগুলো রাখে, তো ওই জায়গাটা আমরা যেহেতু যাচ্ছি, তো আমরাই একটু পার করে দিয়ে আসি। যখন আমরা আসবো না তখন আর কি, গার্জেন না আসলে যে ওদের ড্রাইভার আঙ্কেলরা রয়েছে, ওরাই হাত ধরে নিয়ে গিয়ে পার করে দেবে। তো কী করছিলাম বলো তো, আমরা বেশ 12:30 পর্যন্ত মাঠের মধ্যে বসেছিলাম, যেখানে দেখলে বাচ্চাগুলো খেলাধুলো করছে, তো ওখানে করেই বসেছিলাম। তো প্রচণ্ড রোদ, তারপরে আবার ভাবলাম যে না, গাড়ির মধ্যে বসে থাকি। তো এখানে বাসের মধ্যে রয়েছি, সব বান্ধবীরা মিলে একটু গল্প করছি। আর অলরেডি ওদের টিফিন দিয়ে দিয়েছে। তো টিফিনে তো যারা 1 থেকে আর কি 4 পর্যন্ত তাদেরকে বের করেছে, কেজি আর নার্সারি তাদেরকে স্কুলের বাউন্ডারির মধ্যেই রেখেছে। তো আমরা কি করব, আমিও মুড়ি খেলাম, আর বাড়ির থেকে যে জলের বোতলটা নিয়ে এসেছিলাম সেই জলটা পুরো খেয়ে শেষ করে দিয়েছি। দুপুরবেলা একটু কিছু না খেলে প্রচণ্ড শরীর খারাপ করে মনে হচ্ছে। 2-4 দিন বসে দেখলাম যে একটুখানি কিছু খেতে হবে। তো যাই হোক, ওই মোটামুটি মুড়ি, মশলা মুড়িটাই একটুখানি খাই। তো জলটা পুরো খেয়ে নিয়েছি। আর টিফিনে না ওই ড্রাইভার দাদাদেরকে একটুখানি ভেতরে ঢুকতে দেয়। তো আমি কি করেছি, জলটা তাড়াহুড়ো করে খেয়ে ভালো আখের রস নিয়েছি, মেয়েকে পাঠিয়ে দেবো ড্রাইভার দাদার হাত দিয়ে। তো হচ্ছে বলল যে না, টিফিন টাইম শেষ হয়ে গেছে, আপনারা যখন বাড়ি নিয়ে যাবেন তখন খাইয়ে দেবেন। তো আমি ওই জলের বোতলের মধ্যে আখের রস নিয়েই বসে আছি। আর অলরেডি কিন্তু তখন বাজছিল 2টো, আর এখন কিন্তু প্রায় 2:30 বেজে গেছে। আর অন্য সবার যাদের আর কি 1, 3, 4 এরা 1, 2, 3, 4 এদের কিন্তু ছুটি হয়ে গেছে, যে গাড়িতে করে আমাদেরকে বসিয়ে রেখেছে। আর আমার মেয়ের মানে নার্সারি, কেজি এদের কিন্তু এখনও ছুটি হয়নি, ওদের 2:40 ছুটি হবে। তো আমরা গাড়ির মধ্যে ওয়েট করছি, যেহেতু বাইরে প্রচুর হইচই, এর মধ্যে ভালো লাগছে না, তো ভাবলাম গাড়ির মধ্যে ওয়েট করি। তো তারপরে কিন্তু 10 মিনিট পর আবার কি করেছি বলো তো, মেয়েকে স্কুলের ভেতরে ঢুকে আবার নিয়ে এসে অলরেডি আমরা বাড়ি চলে এসেছি। আর মেয়ের শরীরটা দেখলাম রাস্তায় আস্তে আস্তে একটুখানি খারাপ করছিল, চোখ মুখটা একটু কেমন লাগছিল, হয়তো আগের থেকেই ঠান্ডা লেগেছিল, তারপরে দৌড়াদৌড়ি করেছে, তো তার জন্য একটু বেশি ঠান্ডা লেগেছে। কালকে মনে হয় স্কুলের লাস্ট আখের রস কিনেছিলাম, সেই টাইমেই শ্যুট করেছে, আর শ্যুট করিনি। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা, তো মেয়েকে স্কুল নিয়ে যাব না আজকে। মেয়ে সারা রাত্রি ঘুমায়নি, প্রচণ্ড ঠান্ডা, সর্দি, কাশি, সারা রাত্রি কেসেছে, বমি করেছে। তো তার জন্য আজকে স্কুল পাঠালাম না। স্কুল গাড়ি এইমাত্র বেরিয়ে গেল, সেটা দেখে মেয়ের মন আনচান আনচান করছে। এই যে স্কুল যাবো বলে বায়না ধরেছে। তো এখানে করে ম্যাগি রান্না করেছি, মেয়েকে এখন ম্যাগি খাওয়াচ্ছি। ম্যাগিটাও খেতে পারছে না, আবার এদিকে বলে কি স্কুল যাবে। তো চলো কালকের আর আজকের মিলিয়ে আর কি দেখলাম যে শেষ করা হয়নি, তো ভাবলাম কি আর কি বলো, স্কুলে গিয়ে ওই একই বসে থাকা, একই আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, বান্ধবীদের সঙ্গে বসে সময় কাটানো, এই সবই কি শেয়ার করবো, ভালো লাগে না প্রতিদিন একরকম শেয়ার করতে। তো এই মেয়েকে খাইয়ে নিই। আর আজকে যেহেতু স্কুল যাচ্ছে না, তো বাড়ির কাজগুলো, ঠিক আছে খেও না, তো বাড়ির যেসব কাজগুলো রয়েছে, জামা কাপড় কেচেছিলাম সেগুলো ভাঁজ করার সময় পাই না, তো সেগুলো আজকে ভাঁজ করবো। আর একটু ব্যাংকেও যেতে হবে, ব্যাংকের কাজটাও হচ্ছিল না, যেহেতু যেদিনকে স্কুল ছুটি থাকছে সেদিনকে ব্যাংকও ছুটি থাকছে। তো আজকে ফাইনালি যাব, গিয়ে ব্যাংকের কাজটাও করে আসব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, আর এইভাবেই সাপোর্ট করো। এখনকার মতো টাটা। মামা টাটা করো একটু, ওর শরীর একেবারেই চলছে না।